আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালোর দলে। আজকে রুজাইন বাবু যাচ্ছে মাওয়াতে। পদ্মা সেতুও দেখবে, ইলিশ খাওয়া হবে। তাই তো রিক্সা নিয়ে চলে এলাম যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থানার পাশেই ইলিশ পরিবহনের কাউন্টারে। এবার আমাদের বাসটি চলতে শুরু করলো মাওয়ার দিকে। রুজাইন বাবু ততটাই বিরক্ত হতে শুরু হলো। মাওয়া যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। এ যেন দেশেতে বিদেশের ছোঁয়া। আকাশটা মেঘলা থাকাতে চারপাশের দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল। বাসে ওঠার পরেই রুজাইনবাবু ঘুমিয়ে পড়েছে, আর ঘুমাকছে সেই অধিকার তার আছে। আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। ততক্ষণে আমরা পৌঁছে গেছি পদ্মা সেতুর উত্তর থানায়। যত কাছে যাচ্ছি তত পদ্মা সেতু দৃশ্যমান হতে শুরু হয়েছে। এটি পদ্মা সেতুর রেলপথ। এখন আমাদের সময় হয়ে এসেছে বাস থেকে নামার। এখান থেকে একটা অটো নিয়ে আমরা যাব এবার মাওয়া ঘাটের দিকে। আর যেটি দেখতে পাচ্ছেন এটি সেই ভাইরাল প্রজেক্ট হিলসা। ততক্ষণে রুজাইন বাবুর ঘুম শেষ। এখান থেকেই মাওয়ার সকল রেস্টুরেন্টগুলো শুরু। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। এখন আমরা ঠিক পদ্মা নদীর সামনে। এখন আবার ছাগল নামের এই প্রাণীটি ভয়ের একটা কারণ হয়ে দাঁড়াইছে। ইউ নো হোয়াট আই মিন। এখান থেকেই বোট ভাড়া নিয়ে যেতে হয় পদ্মা সেতুর কাছে। বোট ভাড়া জনপ্রতি 100 টাকা করে। সেই দিন পদ্মা নদী এতটাই উত্তাল ছিল যে আমরা সাহস করে উঠতে পারিনি কাছে গিয়ে পদ্মা সেতুটা দেখব। চলল কিছুক্ষণ রুজাইনের হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, ছবি তোলা। দুরন্তপনায় ঘেরা একটি সময় পার করতেছে রুজাইন বাবু। আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর যে বলার ভাষা নেই। আজকের দিনটায় রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে। শুক্রবার হওয়াতে মাওয়াতে এত মানুষ এসেছে দেখে মনে হবে যে এখানে কোনো মেলা বসেছে। এবার গুটি গুটি পায়ে আমরা চলে এলাম শখের হাড়ি রেস্টুরেন্টে। মাওয়াতে মোটামুটি এই রেস্টুরেন্টটাই বেশি চলে। শখের হাড়ি রেস্তোরাঁয় এসে রুজাইনের পাপা গেল ইলিশ কিনতে। রুজাইন দেখতে পেয়েছে এখানে একটি খেলনার দোকান আছে, আর কে আটকায় তাকে। এবার ইলিশ পছন্দের পালা। আমাদের একটা ইলিশ পছন্দ করে কেনা হয়ে গেছে। এই ইলিশের দাম 1300 টাকা। ইলিশ এবার কাটার পালা। এত অল্প সময়ে এত দ্রুত যে এরা কাটতে পারে। এবার ইলিশ শুরু হয়ে গেল ভাজা। এত সুন্দর আর মচমচে ভাজা হয় যে মুখে দেওয়ার সাথেই মিলে যায়, এবং সাথে ইলিশের স্বাদটা খুব ভালোভাবে বোঝা যায়। এবার কার্যক্রম শুরু ইলিশের লেজ ভর্তার। কি যে মজা ইলিশের লেজ ভর্তা খেতে। এবার খাবারের পালা শুরু। আমাদের খাবারের মেনুতে ছিল ডাল, ইলিশের লেজ ভর্তা, ইলিশ আর বেগুন ভাজি। শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে একটি চায়ের দোকান আছে। এখানকার মালাই চাটা অনেক সুস্বাদু। রুজাইন আর আমি ললিপপ আর চা চেয়ার্স করে খাচ্ছি। চলে এলাম পদ্মা সেতুর নিচে চৌরাস্তায়। গোধূলির সময়টা অসম্ভব সুন্দর। এখানের একটা মিষ্টির দোকানে সবসময় গরম গরম মিষ্টি পাওয়া যায়, অনেক মজার। এখন যাব সেই মিষ্টির দোকানটাতে। গরম মিষ্টি খেতে তাই তো দারুণ মজা।
মিষ্টি খাওয়া শেষ, এবার আমাদের ফেরার পালা। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। উঠে পড়লাম ইলিশ পরিবহনের এসি বাসে। চলল রোজাইন বাবুর দৌড়াদৌড়ি। কোন সিটে সে বসবে সে বুঝেই উঠতে পারছে না, তাই বারবারই এই সিট ওই সিট চেঞ্জ করছে। তাই তো সুন্দর এই রাস্তাটি দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।